এনএসটেক বিডি লিমিটেড এর স্টক ম্যানেজমেন্ট সিস্টেমে সকলকে স্বাগতম। এ পর্বে আমরা দেখব কাস্টমার এর কাছে আমরা লোকালি অর্ডার বা লোকাল মেমো কিভাবে কাটবো। তো এর জন্য আমাদের অর্ডার লোকাল এর আন্ডারে অ্যাড অর্ডার বাটনটিতে ক্লিক করতে হবে। তো আমরা এই মেনুতে গিয়ে আমরা ইন্টারফেস দেখতে পাবো আমাদের স্টক অর্ডারের মতোই, তবে কিছুটা পার্থক্য আছে। তো আমরা এখান থেকে প্রথমে কাস্টমার চিহ্নিত করব। আমরা দেখতে পাচ্ছি এই কাস্টমারের লোকালি কোনো টাকা বকেয়া নেই। এখান থেকে প্রোডাক্ট এরিয়ায় আমরা স্টকের মতোই প্রোডাক্ট ফিল্টার করতে পারবো, অথবা প্রোডাক্ট আইটেম থেকে সরাসরি এখানে লিখে সার্চ করে আমাদের হাজার হাজার প্রোডাক্টের ভিতর থেকে আমি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট খুঁজে বের করে এখানে সেল করতে পারবো। আর এই ক্ষেত্রে পার্থক্য হলো, এখান থেকে আমরা যে প্রোডাক্ট চিহ্নিত করব সেটি আমার স্টক থেকে লেস হবে না, স্টক থেকে এটা মাইনাস হবে না। আমাদের স্টকে নাই এমন কোনো প্রোডাক্ট যদি আমরা এখান থেকে সেল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কাস্টম আইটেম এই চেকবক্সে ক্লিক করে নিব এবং সেই কাস্টম আইটেমের নামটি আমরা এখানে লিখে দিব। ধরে নিই যে আমাদের লাইটের হোল্ডারের কোনো আইটেম স্টকে নাই, তো আমি এখানে লাইট হোল্ডার লিখে আমি এখানে কতগুলো 15 পিস, এর এমআরপি হলো 45 টাকা, আমি সেল করতেছি হলো 40 টাকা করে। আমি এভাবে লিখে অ্যাড টু কার্ট করে সেল করতে পারবো, অথচ এই প্রোডাক্টটি আমার স্টকে নাই। এবং এখানে আরেকটি বিষয় হলো, আমার স্টকে না থাকলেও এবং স্টকে কোয়ান্টিটি না থাকলেও আমি এই প্রোডাক্ট সেল করতে পারি। তো এখানে আমি টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 15 পিস। আর এছাড়া আমি আরেকটি প্রোডাক্ট এন্ট্রি করি যেটা হলো আমার স্টকে আছে, কিন্তু সেটা স্টক থেকে মাইনাস হয় কিনা সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে। তো আমি এখানে ধরে নিই 8 mm এর এক কয়েল তার, সেটি আমি সেল করতে চাই। তো এটা আমি সেলিং রেট কত সেটা আমি এখান থেকে কম বেশ করতে পারবো। তো আমি এখানে 1300 করে দিলাম, অ্যাড টু কার্ট করি। তো অ্যাড টু কার্ট করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে মোট আমি 16 কোয়ান্টিটির আইটেম সেল করেছি। তো এবার আসি, এখানে সাব টোটালে আমার আসছে 1900 টাকা। আমি এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চাইলে দিতে পারবো। আমার কাস্টমার যদি কাস্টমার যদি এমন হয় যে তাকে আমার ডিসকাউন্ট দিতে হবে, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট অ্যামাউন্ট আমরা লিখব। এখানে ফ্ল্যাট অ্যামাউন্টও লেখা যাবে, অথবা ডিসকাউন্ট অ্যামাউন্টের পার্সেন্টও দেওয়া যাবে। এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট বলতে উদ্দেশ্য হলো যে টোটাল অ্যামাউন্টের উপরে এই ডিসকাউন্টটি হবে। আর আমাদের প্রোডাক্ট ডিসকাউন্ট থাকে, যেটি হলো আমরা স্টক সেলিংয়ে দেখেছি যে প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা পার্সেন্টেজ বা ফ্ল্যাট অ্যামাউন্ট ডিসকাউন্ট দেওয়া যায়। তো আমরা এখানে যদি ধরে নিই যে টোটাল তাকে 1% ডিসকাউন্ট দিব, তাও 19 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আমি যদি 10 টাকার ডিসকাউন্ট দিতে চাই, তাহলে শুধু 10 টাকার ডিসকাউন্ট দিতে পারবো। তো এবার আমার এখানে যদি কোনো নোট লেখার প্রয়োজন হয়, তাহলে আমি নোটটি লিখব, লিখে এখান থেকে সেভ দিব। আমার অর্ডার সাকসেসফুলি সেভ হয়ে গেলে আমি এখান থেকে মেমো প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবো। এছাড়াও কাস্টমারের এই অর্ডারের পেমেন্টগুলো আমি সরাসরি কাস্টমার পেমেন্ট এর মেনু থেকে দিতে পারবো, অথবা এই অর্ডারের লিস্ট থেকেও আমি পেমেন্ট বাটনে ক্লিকের মাধ্যমে কাস্টমারের পেমেন্ট অ্যাড করতে পারবো। তো আমি এইখানে যদি কাস্টমারের এই অর্ডারের পাশেই অ্যাকশন বাটনের ভিতরে পেমেন্ট বাটনটিতে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে তার লোকাল অর্ডার আছে হলো 1890 টাকার। তো আমি 1890 টাকার পুরোটাই আমি পেমেন্ট হিসেবে দেখাতে পারি, অথবা কম বেশ করে পেমেন্ট নিতে পারি। তো এই ছিল লোকাল অর্ডার প্লেস করার কাজ এবং কাস্টমার পেমেন্ট কিভাবে করে এর সামান্য কিছু কাজ। তো পরবর্তী পর্বে আমরা কাস্টমারের পেমেন্টের পুরো সাইকেলটি দেখব।